আসসালামু আলাইকুম, ইটস মি মনিরুল সাকিব। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ যাচ্ছি কুশিয়ারা নদীতে বোট রাইড দেওয়ার জন্য। গত ব্লগে আমরা বোট রাইড দেওয়ার কথা ছিল কিন্তু পারিনি, তাই বন্ধুরা আজ যাচ্ছি বোট রাইড দেওয়ার জন্য। কিন্তু এখানে আপনাদের জন্য রয়েছে খুবই সুন্দর একটি তথ্য। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। কুশিয়ারা নদীর মধ্যখানে আমরা একটি দ্বীপের মতো মনে করতে পারেন, একটি দ্বীপই আমরা খুঁজে পেয়েছি। সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে সাহায্য করবেন। সো গাইস, লেটস গো। ভাল লাগছিল তাই লইয়া গেছুন কি বন্ধু হয় কি আর আসতো আটকে আর আসতো নদীর ভালো লাগছিল ও লইয়া গেছুন কি। আর আমরা ঘরে দিয়ে দেখতে পারলাম বিবিয়ানা পাওয়ার প্লান্ট যেটা ওর শেরপুর। সো গাইস, এই পর্যায়ে আমরা নদীর পুরা মাঝামাঝিতে আছি। আর আমরা সাইটেও আছে বিবিয়ানা পাওয়ার প্লান্ট, যেটা ওর আমরা পিছেও বিবিয়ানা পাওয়ার প্লান্ট। এর বাদে আজকে আমরা লগে আরো নতুন নতুন মেম্বার আছেন। আমরা তারা লগে মাতিব ও তিনজনের এরিয়া ইকান ও যে এখন দেখা লম্বা চুলালা মানুষ খাই দেবে হইয়া গেছেন গাঙ্গে মনে হয় চুরা আর ও আসুন বাবর ও যে দেখা এটা আমার পূর্ব আমার বাপ দাদা তোর আলিয়া হলো চায়না খোলাইছিল কেন তারা তা করছে চায়না নাই শুনলাম বাংলাদেশ চায়নার এরা কাম করে। তুমি তো তোমার বাপরিকা চায়না নিছে কি লাইলো এই বিষয়টা। বন্ধু আমি তোমার বিষয়টা বুঝে কই বুঝছো নি তা একসময় আমরা বাপ দাদারা আসলো বুঝছো তুমি ওকে বাংলাদেশ খায় না নি ওটা বইতো চল তারা ইন্ডিয়া ওখান গ্রহণ করাইছে তারা যে গ্যাস কারেন্ট উৎপাদন করে এখান থেকে সেইগুলা যে তোমার দেশের উন্নয়নের লাগি দেখা যায়। আর এগুলার অনুভূতি কিটা তোমার? তুমি না বন্ধু এই অনুভূতি আমার খুব ভালো অনুভূতি আমার কাছে। টাকা যে কুছ করে দিছে সিলেটি ভাষা কইয়ার টাকা যে কুছ করে দিছে এগুলা কিটা মাঙ্গানিছ নি? না বন্ধু এগুন দিছে আমরা ঠিক আছে এইলা মানে আমরা আসার শুকরিয়া আমরা শুনলাম। শুকরিয়া নিতে যাও আবু লইছে আতে যাও। সো গাইস, আমার পিছে দেখতে পারা সাবেক ফেরি যেটা টেসার হয় আরমান ফেরিটা। তো আগে যে সময় ব্রিজ আসতো না ওগুর মাধ্যমে পারাপার করা হইতো, এখন এটা মাঝখানে হয় না রাখা হয়েছে। আমরা ট্রাই করবো ওটার উঠার দেখি পারি কিনা, তাহলে দেখা যাও।
ভাই আমরা ওভার একটা নিতে পারবানি অবশ্যই অবশ্যই সো গাইস আমরা অন্তরা টু কই কেন মগর কার কই ফাইনালি আমরা নয়েস থেকে বাঁচি গেছি পেট পেটি বন্ধ হয়ে গেছে আমরা ট্রাই করবো উঠার যদি কোনো সুযোগ পাই তাহলে উঠে উঠবো আমরা গর্বিত কোনোদিন পেরিয়ে যাচ্ছি না ফেরিয়ে আতাইছি আজকে তো আমরা গর্বিত আমরা অন্তরা টু উঠে গেছে হাততালি অন্তরা টুর মাঝে উঠে গেছে অনেক আর গাছ হওয়া গেছে গাছে উঠার লাগি ওয়েট ফাইনালি অন্তরা টু দুইজন উঠে গেছে আহা হাত কেটে গেছে হাত কেটে গেছে অন্তরা টু উঠে গেছে জানিয়া বলছি আমি যে জায়গা তুপাত আছি তার চারিপাশে পানি আর মাঝখানেও আমরা মুসলিমে কয়জন মানুষ আসলে এই অনুভূতিটা বুঝাই তা তো ভালো লাগে যদিও খুব বেশি রুদ্রের তারপরেও যে আমার অনুভূতিটা বুঝাইতে পারি না যে খুব ভালো আর এটা কিওর দিবিটা কুশিয়ারা দিবিটা এটা কুশিয়ারা আমরা এটা কি দ্বীপ বানাইলে ভবিষ্যতে আমরা প্ল্যান আছে দ্বীপ কয়দিন আগে জানি কিটা একটা কি দিছেন জানি তিনজন না কয়জন নাগরিক তার একটা পতাকা আছে রাজধানী আছে টাকা আছে আমরা ওখানে আমরা কেন কয়জন মানুষ চারজন একজন দুইজন তিনজন চারজন আমরা মানুষ ছয়জন সাতজন আমরা সাতজন মানুষ একজন আমরা সারাক লই আমরা আটজন আমরা আটজনের লাগি এই দ্বীপর কিটা জনগণ বাসিন্দা আর কেন নেতৃত্ব দিমু আমি নেতাইমু আমি আমরা একজন আনমু কেন আমার লাগি আর ঠিক আছে এইগুলো তুমি রাখো আমি ভিডিওত মাথাত ডিস্টার্ব করিও না তো কিতা করতাম তুমি আও না সামনে আও আমরা বিলগ মাত তারা ফটো তুলে হতি যাও আমরা তারা আমাকে চাইতাম না বেমারি হল অ্যালার্জি সো গাইস এটা অত স্রোতের মধ্যে কিভাবে টিকে আছে ওটা দেখার চেষ্টা করলাম আমরা তো আয়ো আমার সাথে এটা দেখা যায় পানির তলে হয়তো কিছু আছে যেটা লগে টানা দিয়ে বাইন্ধে রাখা হয়েছে স্টিলের রশি দিয়া এই মুহূর্তে বন্ধুরা আমরা চ্যানেলের যে কর্ণধার সাকিব মনিরুল সাকিব আমার আব্বা আমার চাচা তাই না আপনার উদ্দেশ্যে কিছু দরকারি দুই তিনটা কথা কইবা তো আমি আমার চাচার অনুরোধ করলাম কথা কইতা নির্দেশনা বলে কেন দিতে আসলো তো গাইজ আপনারা নিয়মলে কয়ে গেছেন যে আমার চ্যানেলের উদ্দেশ্যে আমি একটা আপনারা দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইলাম যে আমার চ্যানেলে হাজারের মতো সাবস্ক্রাইব আছে আমি চাইলাম 10,000 সাবস্ক্রাইব হলে কিছু গরিবরে আমি খাবাইমু সংখ্যায় গেলে 50জন ওরকম আমি চাইলাম খাবাইতাম যেহেতু আমার চ্যানেল অত বড় নাই তো আমি চেষ্টা করবো খাওয়ানি দোয়া করবা 10,000 সাবস্ক্রাইব হওয়া মাত্র আমি ভিডিওর মাধ্যমে দেখবো আমি খাবাইমু যে আর সবাই এটা সোয়াপ হিসেবে নিবে না আমার ইচ্ছে হয়েছে আর কি চ্যানেলের পক্ষ থেকে দোয়ার খাবাইতাম তো ওটাও কোনো সোয়াপ করলাম নাই কেন আমি আমার কাছে তুমি মানে আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি তোমার কাছে হয়তো বন্ধু আমি যেখানে আকাশ মিলেছে নদীর বুকে সেখানে দুহাত মেলে দাঁড়িয়ে থাকা প্রকাশ করে মনের অনুভূতি যেখানে নদীর বুকে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে একটুখানি স্থল শুনশীন নীরবতা পানির উত্থাল ঢেউ প্রকম্পিত করে মনের আবেগকে ওই আকাশের রৌদ্র যখন পরন্ত বিকেলে নেমে আসে নদীর কোলে এর মধ্য দিয়ে নদীর বুক ছিঁড়ে রাশি রাশি নৌকা বয়ে বেড়ায়
এমন অপার সৌন্দর্যের শিখরে দাঁড়িয়ে চোখের পলক না ফেলে কাটিয়ে দেয়া যায় যুগের পর যুগ। সো গাইজ আজকের মতো আমরা ওখান থেকে বিদায় নিলাম। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবের পাশে থাকবা। এই ভিডিও যারা এখনও লাইক দিচ্ছেন না, লাইক দিলাইবা। তো আপনারা ভালোবাসা উদ্দীপনায় আমি এগিয়ে যাইতাম। যদি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আমার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা দোয়ায় আমার দার্শিয়াম স্টুডিও অনেক এগিয়ে যাওয়ার চ্যানেলটা, আপনারা বেশি বেশি সাপোর্ট করবা এই প্রত্যাশা ব্যক্ত করি। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।